আপনারা জানেন যে আমরা বিগত 2 মাস যাবত আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার যুক্ত ছবি তালিকা সহকারে তাদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি এবং সকলের অংশগ্রহণের দাবিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি। গতকালকেও আমাদের প্রোগ্রাম ছিল রাজশাহী কোষাধ্যক্ষ ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি, আজকেও আমাদের অবস্থান কর্মসূচি। গতকালকে আমরা শুনতে পেরেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব এবং তার 2 উপাচার্য সহকারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছে তারা আগে অতীতে আমতলাতে চায়ের টাকার বিল দেওয়ার ভয়ে তারা পালিয়ে বেড়াতো। সেই উপাচার্য 3টি সংগঠন শিবির সহ তার বানানো 2টি সংগঠনকে 5 লাখ করে 15 লক্ষ টাকা দেওয়া প্রদান করা হয়েছে যে ছাত্র দলের গায়ে হামলা করতে হবে। সেই হামলার ভিত্তিতে আমাদের 10 জন নেতাকর্মী মেডিকেলে ভর্তি রয়েছে, আমাদের নারী বোনদেরকে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে এবং প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাষ্ট্র নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে। কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার, এটি তাদের মৌলিক অধিকার। সেই অধিকার বঞ্চিত করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। অথচ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সহজ দাবি প্রথম বছর 4000 শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, এই 2টি দাবি মেনে নিতে সমস্যা কোথায়? এই 2টি দাবি মেনে নিতে ভয় কোথায়? আমি ছাত্র শিবিরের সহ যে সকল কালকে তাদের বানানো ছোট ছোট টিমরা আমাদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে বলতে চাই যে আমাদের আন্দোলন ছিল তো প্রশাসনের বিপক্ষে, আপনারা শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে কেন আমাদের উপরে হামলা করলেন? আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা কি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কি তাদেরকে প্রতিনিধিত্ব করেন না? আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করেন না? যদি করেই থাকেন তাহলে আপনারা প্রশাসনের টাকা খেয়ে কেন ছাত্র দলের গায়ে ছেড়ে আমাদের নারী বোনদেরকে আপনারা লাঞ্ছিত করলেন, মারধর করলেন, আমাদের নেতাকর্মীদেরকে মেডিকেল পাঠালেন? আমাদের দাবি তো খুবই সহজ দাবি, যে এটা তো ছাত্র দলের দাবি হওয়ার কথা না, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নাগরিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দাবি হওয়ার কথা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার ফেরত দিতে হবে এবং সকলের যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। এই দাবি কি কোনো অন্যায় দাবি? আমরা নির্বাচন রাষ্ট্রতে অংশগ্রহণ করব। আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মনোনয়নপত্র উত্তোলন করতে, আমরা অংশগ্রহণ করব এবং আপনাদেরকে সাথে নিয়ে গণতান্ত্রিক যে দাবি, যেটা তাদেরকে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই দাবিটাও আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আদায় করে থাকবো। কালকে আপনারা জানেন যে আমাদের পুরো হামলা করার পরও বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনগণরা আমাদেরকে আলোচনার জন্য আমাদেরকে ডাকে। আমরা বিশ্বাস করি যে কোনো অমীমাংসিত বিষয় টেবিল টকের মাধ্যমে মীমাংসা হওয়াই উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিনেট ভবনে আমাদের ছাত্রদলের সুপার 5 প্রতিনিধিগণ আমরা প্রবেশ করে দেখি যে সেখানে ন্যূনতম আলোচনা করার মতন পরিবেশ নেই। ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন বাজে স্লোগান দেওয়া শুরু থেকে ইত্যাদি বাজে আচরণ করছে। তারই আমরা প্রথমে দেখি যে একজন আমাদের সম্মানিত হল প্রভোস্ট তিনি বয়কট করে বের হতে রাস্তায় চলে যায়। পরবর্তীতে অন্যান্য সংগঠনরা তাদের এরকম নোংরা ভাষা, আপনারা কালকে দেখেছেন যে কীভাবে 1, 2, 3, 4 বাজে শব্দ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির স্লোগানে যে দূষিত করে দিয়েছে ছাত্র শিবির, আমরা নিন্দা জানাই যে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতন আচরণ করা উচিত। এরকম নোংরা ভাষা তারা ইসলামের কথা বলে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে এইভাবে অশালীন গালিগালাজ করা, তারা কোন ভদ্রমায়ের সন্তান? আমাদের এই নিয়ে প্রশ্ন জাগে। আমরা চাই তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা ইসলামকে ব্যবহার করে যেহেতু রাজনীতি করে, তারা সুন্দর স্লোগানে শিক্ষার্থীদের মতন আচরণ করা, তাদের দায়িত্বশীল আচরণ করা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে এখানে তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য তারা বিভিন্ন সংগঠনে তাদের নেতা কর্মীদেরকে ওই সংগঠনে প্রোভাইডেড করা হয়েছে। প্রকৃতপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম সংগঠনে শিবিরের কর্মীদেরকে প্রোভাইড করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে শুধুমাত্র আমাদেরকে হামলা করার জন্য
আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 3টি সংগঠনকে তাদেরকে 5 লাখ করে 15 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। অথচ সেই ভিসি আগে যখন আমতলাতে বসে থাকতো চায়ের বিল দেওয়ার টাকা দেওয়ার মতন তার সৎসাহস ছিল না। এরকম ভিসিকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে আমাদের এই আন্দোলন তো ছাত্র দলের আন্দোলন না, এটি প্রতিটি শিক্ষার্থীদের আন্দোলন হওয়ার কথা ছিল। অথচ অন্যান্য রাজনৈতিক সংগঠনরা আমাদের পাশে আসার সাহস এই কারণে দেখাচ্ছে না, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে একটা রাক্ষসর মূলা দেখিয়েছে। সে মূলা দেখে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং তিনি শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি করে কিভাবে বিদেশে পালিয়ে যাওয়া যায় এই লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা গণ অভ্যুত্থানের আন্দোলনের সম্মুখসারী একসাথে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলন করেছে তাদেরকে রাক্ষসকে সামনে রাখে এই বিভাজন তৈরি করে তিনি অর্থ ব্যবসা এখানে শুরু করেছে। আচ্ছা, আমরা যে কোনো গণতান্ত্রিক দাবি শান্তিপূর্ণভাবে আদায় করে আসছি। আজকে আমরা গতকালকে যে কর্মসূচি দিয়েছিলাম, যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে আমরা কোনো মনোনয়নপত্র বাধা প্রদান করে আমরা ওখানে অবস্থান করেছিলাম। জাস্ট আমরা ওখানে যে টেবিলটা সাধারণ শিক্ষার্থীরা কিছু সে টেবিলটা সরিয়ে দেয়, পরবর্তীতে তারাই শিক্ষার্থীদেরকে ভয়ে, কারণ চোরের মন পুলিশ তারা তো অন্যায় করছে শিক্ষার্থীদের সাথে, এই ভয়ে রুমের ভিতরে ঢুকে যায়। তার পরবর্তীতে তাদেরকে কেউ যাতে আক্রমণ না করতে পারে এজন্য আমরা গেটে অবস্থান নিয়েছিলাম। আমরা গতকালে দেখেছি যে বাগচাষ শিবির এবং তথাকথিত সমন্বয়ক নামে তাদেরই বানানো সব ছোট ছোট টিমরা তারা শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে না থেকে এই প্রশাসনের, আমাদের তো আন্দোলন ছিল প্রশাসনের বিপক্ষে গিয়ে, তারা তো শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করার কথা, অথচ তারা শিক্ষার্থীদের পাশে না থেকে প্রশাসনের অগণতান্ত্রিক যে প্রথম বর্ষে তারা প্রতিনিধিত্ব করার কথা, এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা তো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা, তারা তো জেনজি, তাদের পাশে কেন থাকবে না? এই পাশে থাকার একটাই উদ্দেশ্য যে এই রাক্ষসকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে প্রলোভন দেখিয়েছে যে রাক্ষস ষড়যন্ত্র করে করা হবে, তোমাকে ভিপি করা হবে, অমুক সংস্থা জিজ্ঞেস করা হবে, অমুক সংস্থা এজিএস করা হবে। এই মূলাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেখবেন যে চাকরিরত শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে ঢুকে ব্যাগ ছাড়া প্রশাসন ভবন থেকে, ভিসি ভবন থেকে বের হয়। এটা সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের কাছে প্রমাণিত। তাই আমরা অবলম্বন করব আপনাদের মাধ্যমে যে দেশব্যাপীকে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই প্রশাসন যেভাবে ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানের পরে, এতগুলো শিক্ষার্থীর লাশের বিনিময়ে আমাদের রক্ত ঘামের উপরে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে যে আমাদের সাথে প্রতারণা করছে, এই প্রতারণা তার এই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাবো আমরা ছাত্রদলের পক্ষ থেকে।